বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে দিনটি উদযাপন করছেন তারা। বৌদ্ধদের বর্ণনা অনুসারে প্রায় 1000 বছর আগে কোনো এক বৈশাখী পূর্ণিমাতে বর্তমান নেপালের লুম্বিনীতে মহামতি গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। এমনই আরও 2 বৈশাখী পূর্ণিমায় তিনি বোধি ও মহাপরিনির্বাণ লাভ করেন। তাই বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধত্ব প্রাপ্তি এবং মহাপরিনির্বাণ বৈশাখ মাসে হয়েছিল বিধায় এটাকে বিশাখ ডে হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা পালিত হয়ে থাকে। বুদ্ধ পূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধের কাছে আমি চাচ্ছি যাতে সকল জীবের সুখী হোক, সকল জীব যাতে সুখী থাকে, সবাই যাতে হ্যাপি থাকে। বুদ্ধের কাছে স্মরণ করে যেন আমরা সব সময় যেন ভালো থাকি, সুখে শান্তিতে থাকি। সবচেয়ে দরকার বুদ্ধের যে বাণী, অহিংসা মৈত্রী বাণী, সে বুদ্ধের বাণী পৃথিবীতে ছড়িয়ে দিলে পৃথিবীতে শান্তি আসবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকল ধর্মীয় বিশ্বাসী মানুষের বন্ধন যখন অটুট থাকে তখন একটি রাষ্ট্র উন্নতির দিকে যায়, সমৃদ্ধির দিকে যায়। বুদ্ধ তার এই 80 বছরের তার জীবনে কোনোদিন কোনো যুদ্ধকে উনি উস্কিয়েও দেন নাই, কোনোদিন যুদ্ধের কথা বলেন নাই, সবসময় তিনি শান্তির কথা বলেছেন। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা করে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। এ সময় অসাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা ও রক্ষায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে যখন আমরা কাজ করি, সব ধর্মের পক্ষ থেকে যে বক্তব্যটা আছে সেই বক্তব্যটার মূল জিনিসটা হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য। কোহিরিন ফারহানাজ, ডিবিসি নিউজ ডেস্ক।